হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজ আমি বানাচ্ছি লোটে মাছের ঝুড়ো। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে আমি প্রথমেই মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে তোমার নেহেরে মাছগুলো, লোটে মাছগুলো দিয়ে দিয়েছি এবং হলুদ, নুন পরিমাণ মতো, একটু সামান্য মিষ্টি আর কাশ্মীরি মির্চির গুঁড়ো দিয়ে এবার আমি শুধু মাছটাকে কষাচ্ছি। দেখেছো কত সুন্দর রঙটা এসেছে। এখনও যদিও তেল ছাড়তে বাকি আছে, তেলটা যখন ছেড়ে আসবে তখন দেখবে এর আরও রঙটা কেমন বেরোয়। তোমরা কে কে লোটে মাছের ঝুড়ো খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টস করে জানিও, বুঝেছো বন্ধুরা। মাঝে মাঝে একটু একটু মশলার জল দিয়ে কষাচ্ছি। যত এটা ড্রাই হতে থাকবে তত তার লোটে মাছের টেস্টটা বেরোতে থাকবে। লোটে মাছের টেস্ট তখনই আসে যখন একদম শুকনো শুকনো হয়ে যায়, পুরো ঝুরঝুরে হয়ে যায়। গরম ভাতে খেতে যা অসাধারণ লাগে না। এক থালা ভাত পুরো তোমার এই লোটে মাছ দিয়েই খাওয়া হয়ে যাবে। তাহলে মশলাটা কষানো হতে থাকবে, আমি একটু চাপা দিয়ে দিই এটা, ঠিক আছে। দেখো বন্ধুরা, এবার মশলা থেকে তেল ছাড়তে আস্তে আস্তে শুরু করেছে কিন্তু এখনও প্রচুর কষাতে হবে, প্রচুর এখন কষাতে হবে এটাকে। আমি আবার একটু জল দেবো, মশলা ধোয়া জল দিয়ে আবার এটাকে একটু চাপা দিয়ে রাখবো। আমি সেই রান্নাঘর দেখে দেখে না সুদীপাদি স্টাইল নিয়েছি, 3 বার মশলা ধুয়ে জল দিয়েছি। সুদীপাদির যে কথাটা ছিল না, 3 বার মশলা ধোয়া জল দিলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, আমি সেটাই করি, বুঝছো। দেখো এখন আবার চাপা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। কি অসম্ভব সুন্দর রঙটা আসছে আস্তে আস্তে, কিন্তু এখনও প্রচুর 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 নাড়তে হবে। পুরো মশলাটা একদম পুরো ঝুরঝুরে করতে হবে। মশলায় বাটি ধোয়া জলটা পুরো দিয়ে দিলাম। এবার এখনো এটা হবে,